আসসালামু আলাইকুম। রাইসা সেলাইঘর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটি দেখা যাক। আজকে ভিডিওটি মূলত আপনাদেরকে জ্ঞান স্কোয়ার তৈরি করে দেখাবো। এটি তৈরি করতে এখানে আমি 9টা সুতা ও 10 নম্বর হুক ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই কাজটি করতে পারবেন। প্রথমে আমি এখানে কিছু সংখ্যক চেন করে নেব। এখানে আমি 6 থেকে 7টি চেন করে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি চেনও করতে পারবেন। চেন করা হয়ে গেছে। প্রথমে যে আমি চেন করেছি ওই চেনের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এখানে গোল একটি সার্কেল তৈরি হয়েছে। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে এই গোল সার্কেলের ভিতর দিয়ে লুপ এনে এখানে একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব। সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আমি এখানে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখানে টোটাল আমার 3টি ডাবল ক্রোশেট করতে হবে। আর প্রথমে আমি 3টি চেন করেছি। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। টোটাল এখানে আমার 4টি ডাবল ক্রোশেট করতে হবে। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি চেন করব। 2টি চেন করে সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আবার আমি একটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা, এই সার্কেলের ভিতর দিয়ে টোটাল আমার প্রথমে 4টি ডাবল ক্রোশেট করতে হবে, আবার 2টি চেন করব, আবার 4টি ডাবল ক্রোশেট করব, আবার 2টি চেন করব। এভাবেই এই রাউন্ডের কাজ আমার কমপ্লিট করতে হবে। আমি পুরো কাজটি আপনাদের করে দেখে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই জ্ঞান স্কোয়ারটি দিয়ে আপনারা যে অনেক কাজ করতে পারবেন। যেমন আপনারা এটা দিয়ে ব্যাগ তৈরি করতে পারবেন বাচ্চাদের। এই জ্ঞান স্কোয়ার দিয়ে বাচ্চাদের জামার বডি তৈরি করতে পারবেন। আরও অনেক কিছু করা যায় এগুলা জ্ঞান স্কোয়ার দিয়ে। এই একইভাবে আমি কাজগুলো করতেছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন, এই জন্য পুরো কাজটি করে দেখে দিচ্ছি। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। 2টি চেন করে সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আবার 4টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, আবার 2টি ডাবল ক্রোশেট করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। কাজটি খুবই সহজ এবং সুন্দর দেখতে। খুব সহজেই কাজটি করতে পারবেন। 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আবার 2টি চেন করে একটি চেন করে প্রথমে যে আমি 3টি চেন করেছি 3 নম্বর চেনের ভিতর দিয়ে লুপ এনে আমি এখানে জয়েন করে দেব। দেখেন, আপনাদের দেখানোর জন্য আবার করে দেখে দিচ্ছি। একটি চেন করে হুকের সাথে সুতা পেঁচিয়ে প্রথম যে 3টি চেন করেছি 3 নম্বর চেনের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। প্রত্যেকবারই জয়েন করার সময় ঠিক এই একইভাবে কাজটি করতে হবে। এই জন্য এই কাজটি একটু মনোযোগ সহকারে করবেন, করলে বুঝতে পারবেন। এখন আবার 3টি চেন করব। 3টি চেন করে ওই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। এখানে টোটাল 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে প্রথমে যে 3টি চেন করেছি ওই 3 নম্বর চেনের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আরও একটি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ বন্ধুরা, প্রথম ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। মাঝখানে যে ডাবল ক্রোশেটগুলো আছে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। লাস্টের যে ডাবল ক্রোশেটটি আছে ওই ডাবল ক্রোশেটের উপরে আমার 2টি ডাবল ক্রোশেট করতে হবে। দেখেন, আমি কাজটি করে দেখে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজে বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করতেছি। আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন, কাজটি করতে পারেন, এই জন্য আপনাদেরকে আমি আস্তে ধীরে কাজটি করে দেখে দিচ্ছি। লাস্টের যে ডাবল ক্রোশেট অর্থাৎ 2টি চেনের আগের যে ডাবল ক্রোশেটটি আছে ওই ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। অর্থাৎ বন্ধুরা, প্রথম ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। মাঝখানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে।
ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে আবার দুটি চেন করব। দুটি চেন করে যে দুটি চেনের ফাঁকা স্পেস আছে ওই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আবার দুইটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে প্রথমে যে আমি একটি ডাবল ক্রোশেট করেছিলাম 4টি ডাবল ক্রোশেটের, ওই প্রথম ডাবল ক্রোশেটের উপরে লুপের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি প্রথমে দুইটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে মাঝখানে যে ডাবল ক্রোশেটগুলো আছে ওই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করতে হবে। পরের ডাবল ক্রোশেটের এর উপরে একটি ডাবল ক্রোশেট করব। শেষের যে ডাবল ক্রোশেট অর্থাৎ 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার দুটি চেন করব। দুটি চেন করে পাশে যে ফাঁকা স্পেস আছে দুটি চেনের ফাঁকা ঘরটি আছে ফাঁকা ঘরের ভিতর দিয়ে লুপ এনে আবার দুটি ডাবল ক্রোশেট করব। বন্ধুরা এইভাবে আমার এই পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করতে হবে। আপনারা আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছি, আপনারা একটু দেখতে থাকেন। একইভাবে অফ ক্যামেরায় আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করেছি। এখন একটা এক্সট্রা একটি চেন করে হুকের সাথে সুতা পেঁচিয়ে প্রথম যে 3টি চেন করেছি ওই 3টি চেনের উপরে 3 নম্বর চেনের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। বন্ধুরা এই জয়েনটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই প্রত্যেক রাউন্ডে ঠিক এই একইভাবে জয়েন করতে হবে। আমি এই জন্য আপনাদেরকে বারবার করে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। জয়েন করা হয়ে গেছে, আবার 3টি চেন করব। 3টি চেন করে দুটি চেনের ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব। ঠিক এভাবে এই রাউন্ডের বাকি কাজ করতে হবে। এই একই নিয়ম ফলো করে আপনারা যতটুকু ইচ্ছা ততটুক বড় করতে পারবেন। শুধু প্রথমে একটি ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করতে হবে এবং পরে একটি ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করতে হবে। আর বাকি মাঝখানে যে ডাবল ক্রোশেটগুলো আছে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। এই একই নিয়ম ফলো করে এই রাউন্ডের বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। আপনারা দেখতে থাকেন, আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য আমি একটি কাজ একাধিকবার করে দেখিয়ে দিচ্ছি। এই একই নিয়ম ফলো করেই সম্পূর্ণ কাজ করতে হবে। শুধু আপনাদের প্রথমে একটি ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করতে হবে এবং শেষে একটি ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে আপনারা এই গ্যানি স্কোয়ার দিয়ে কুশন কভারও তৈরি করতে পারবেন। এর সাথে আরও গ্যানি স্কোয়ার যোগ করে আপনারা বেডশিট তৈরি করতে পারবেন, ব্যাগ তৈরি করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো কাজগুলো করতে পারবেন। একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি। যে দেখেন দেখতে এরকম হয়েছে। আরও একটি রাউন্ড আমি আপনাদেরকে করে দেখিয়ে দেব। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এরকম গ্যানি স্কোয়ারের ভিডিও আরও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এই একইভাবে আপনাদেরকে কাজটি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এই একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসব।
ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।